हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे साथे एक ब्रेकफास्टर रेसिपि शेयर करब। आज के रेसिपिटा आमी बानाबो, तोमरा देखेई बुझते पारछो एटा पास्ता बानाच्छि। तो तार जोन्नो देखो एरकम स्प्रिंग पास्ता निये निয়েছি। एटाके आमी फार्स्टे सेদ্ধ करे नेब। ओके, आमार एखाने सेদ্ধ कराटा कमप्लीट हये गेছে। एबार एटाके भालो करे जलटा झरिয়ে एकेबारे ঠান্ডা जले धुয়ে नेब। देखो एखाने ঠান্ডা जले धुয়ে निয়েছি, पास्तागुलो एकेबारे जल झरानो आछे। और एखाने दुटो आलू छोटो छोटो करे टुकरो करे निয়েছি। और एखाने आछे रसुन और दुटो पेঁয়াজ आछे कुचिয়ে निয়েছি। और एरकम लंकागुलोके चप करे निয়েছি। और टमेटो एकटा गोटा एटाके भालो करे पेस्ट करे निয়েছি। और आछे एखाने ভিনিগার, এটা खूब একটা বেশি লাগবে না, অল্প পরিমাণে লাগবে। আর এটা হচ্ছে চিলি সস আর হচ্ছে নুন। আমি এখানে টমেটো সসটা দিইনি, টমেটো সসের বদলে আমি এখানে গোটা টমেটো গ্রেট করে নিয়েছি। তারপর একটা বড় মাপের কড়াই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো হচ্ছে রিফাইন্ড অয়েল। এই তেলটা তোমরা পরিমাণ মতো এবং বুঝে দেবে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন ফোড়ন। মানে রসুন ফোড়নটা দিলে পাস্তার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। রসুন ফোড়ন দেওয়ার পর আলুগুলোকে একটুখানি ভেজে নেব। ভাজার জন্য আলু দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। লঙ্কাটা দিয়ে আর আলুটা দিয়ে এখনই আমি নুন আর হলুদটা দেবো না, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ নুন আর হলুদটা দিলে সঙ্গে সঙ্গে সেদ্ধ হয় না। এই টাইমটা যখন ঢাকনা খোলার পরে নুন আর হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর নুনটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতে সময় লাগে। নুন আর হলুদ দিয়ে পরে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো এটা হলুদ দেওয়ার সাথে সাথে কি সুন্দর কালার হয়েছে। আর আমার কিন্তু আলুটা 50% ভাজা এখানে কিন্তু হয়ে গেছে, যেহেতু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করে রাখা টমেটো, মানে টমেটো পেস্ট। এখানে টমেটো পেস্ট দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেব এবং কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আবারও এটা ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখো আমার এখানে টমেটোটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, এটা তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে আমি পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটা পেঁয়াজটা যদি পরে দাও তাহলে ভাজাটা খুব অল্প হয় এবং ক্রাঞ্চিনেসটা থাকে। আর যদি প্রথমেই দিয়ে দাও তাহলে কিন্তু পেঁয়াজটা বেশি পরিমাণে ভাজা হয়ে যাবে, পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা একদম চলে যাবে। পেঁয়াজটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খোলার পর দেখো পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর কি সুন্দর আছে, কালারটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর ফ্লেভারটা তো খুব অসাধারণ বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেবো। আমি এখানে স্প্রিং পাস্তা নিয়েছি, তোমরা যে কোনো ডিজাইনের পাস্তা নিতে পারো, তবে আমি এখানে স্প্রিং পাস্তাটাই পছন্দ করি। আমাদের বাড়ির সবাই কিন্তু স্প্রিং পাস্তাটাই পছন্দ করে। পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দেখো এখানে আমি মিক্স করা শুরু করে নিয়েছি। আর আজকে মজার ব্যাপার হলো, মা আজকে বাজারে গেছিলো সকালবেলা। মা আমাকে বলে গেছে তুই যেরকম ইচ্ছা টিফিন করে রাখতে, তাই জন্য আমি আজকে ভাবলাম কিছু একটা স্পেশাল বানানো যাক। তো পাস্তাটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার পর কিছুক্ষণ মিক্স করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে চিলি সস। চিলি সসটা আমি খুব একটা বেশি দিচ্ছি না, কারণ আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি, তো সেই কারণে চিলি সসটা মোটামুটি 1 থেকে 2 চামচ মতো দিয়েছি। আর আজকে যখন আমার মা বাজার থেকে এসে দেখবে যে আমি টিফিনে কি বানিয়েছি বা ব্রেকফাস্টে কি রেডি করেছি, দিলটাই খুশ হয়ে যাবে। যাই হোক, চিলি সসটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। একদম ভালো করে ফ্রি হ্যান্ডে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু পাস্তাটা অনেক সময় ভেঙে যেতে পারে। আর সেদ্ধটা যদি বেশি হয় তাহলে কিন্তু পাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলা আমি 2টো প্যাকেট নিয়েছিলাম। আমার প্যাকেটটা ছোট ছিল, বড় প্যাকেট হলে 1 প্যাকেট হলেই হয়ে যায়। তো আমি এখানে 2টো প্যাকেট ম্যাগি মশলা দুবারে মিক্স করছি। একেবারে সবটা দিলে মিক্স করতে প্রবলেম হয়, সেই কারণে এখানে দুবার করে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। সো আমি দেখো এখানে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু পাস্তাটা রান্না করেছি, কোনো সবজিপাতি আমি দিইনি, শুধু আলু ছাড়া। যদি বাড়িতে এরকম সবজিপাতি না থাকে, তা তোমরা যদি ভাবো ব্রেকফাস্টে কী খাবে, অনায়াসে কিন্তু এরকম আলু দিয়ে সুন্দর একটা টেস্টি পাস্তা কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো। সো গাইস, আমার পাস্তাটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলে যেও না। আর যারা নতুন আছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যারা পুরনো ফ্রেন্ডসরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাস্তা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আর দেখো আমার মা আর দিদার কমেন্ট আর রিভিউটা তো অবশ্যই দরকার। চলো শুনে নেওয়া যাক কীরকম হয়েছে। সেটা কোনো কথা না, দিদার কেমন লেগেছে? আজকে তো কিছুই সবজি দিইনি, শুধু আলু দিয়ে, ডিমও দিইনি আজকে। ভালোই। ফার্স্ট ক্লাস এই পেঁয়াজটা পরে দিয়েছিস না, তার জন্য বেশ পেঁয়াজের ওই ক্রাঞ্চিনেসটা থাকে তো খুব ভালো। আর কি দিয়েছি বলো তো? একটু রসুন ফোড়ন দিয়েছিস, আর আলু তো দিয়েছিস, পেঁয়াজটা পরে দিয়েছিস।
টমেটো দিয়েছিস গ্রেট করে, কেন টমেটোগুলো খাওয়া যাচ্ছে না কিন্তু স্বাদটা আছে। ঠিক ঠিক, টমেটো সস দিইনি, টমেটো দিয়েছি। আর মশলা কি দিয়েছি দিটা আগে বুঝতে পেরে গেছে। ম্যাগি মশলা দিয়েছি, হ্যাঁ ম্যাগি মশলা দেখো দারুণ হয়েছে, দারুণ। ওকে গাইস, সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলটার পাশে থেকো, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।